কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, বাজে এখন সকাল 9টার মতো। আজ রান্নাঘরটাই প্রথম ক্লিন করে নিচ্ছি। এই হাতা খুন্তিগুলো গ্যাসের ওই পাশটায় থাকে, তার জন্য খুব তেল চিটচিটে হয়। এইগুলো দুদিন পর পর না ক্লিন করে নিলে দেখতে খুব বাজে লাগে, তো প্রথমে আগে এইগুলোই ক্লিন করে নিচ্ছি। তো ওটা ক্লিন করতে লাগলাম, তো ভাবলাম পুরো রান্নাঘরটাই ক্লিন করে নিই, তো সবগুলোই প্রায় করে নিলাম। এদিকে গ্যাসটাও ক্লিন করে নিচ্ছি। সকালে জল খাবার বানানোর সময় গ্যাসটাও একটু নোংরা হয়ে গেছিলো, তো ওটাও এখন ক্লিন করে নিলাম। এখানে যে লিকুইডটা দিয়ে গ্যাস ক্লিন করছি সেটা দিয়ে পুরো রান্নাঘর ক্লিন করেছি, সেটা বাড়িতেই বানিয়েছি। এর পরের কোনো ভিডিওতে সেটা শেয়ার করব কি কি দিয়ে বানিয়েছি। তো হয়ে গেল পুরো রান্নাঘর ক্লিন করা, তো ভালোই হলো, সবগুলোই ক্লিন করা হয়ে গেল। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো এখানে পিৎজা বানানো হবে, তার জন্য সব রেডি করা হচ্ছে। এখানে ডোটাও রেডি হয়ে গেল, বাকিগুলো সব পড়বে। আর হঠাৎ পিৎজা খেতে ইচ্ছে হলো, তো ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই, কারণ সব সময় তো আর বাইরে খেতে যাওয়া হয় না। তো এভাবে বাড়িতেই যখন ইচ্ছে হয় তখন এরকম বানিয়ে ফেলি, খুব একটা সময় লাগে না। সব কিছু রেডি করে মাইক্রো ওভেনে দিয়ে দেবো, প্রায় ওই আধা ঘন্টার মতো লাগবে। তো এখানে চিকেনটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি, কারণ চিকেনটাকে সেদ্ধ করতে হবে। আর যেহেতু ফ্রোজেন মাংস, তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। আর যদি টাটকা মাংস থাকতো তাহলে একটু সময় লাগতো। আমার মনে হয় সব সময় কিনে না খেয়ে বাড়িতে এরকম বানিয়ে নেওয়াই ভালো। সব সময় বাইরে না খাওয়াটাই ঠিক, একটুখানি অ্যাভয়েড করতেই হয়। তো এরকম বাড়িতে যখন ইচ্ছে হবে একটু করে বানিয়ে নিলেই হয়ে যাবে। সব কিছু রেডি হয়ে গেছে, এখন মাইক্রো ওভেনে দিয়ে দেবো। তো এখানে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 মিনিটের জন্য দিলাম। 3 মিনিট প্রিহিট করে নিয়েছি মাইক্রো ওভেনটাকে, আর 22 মিনিট হতে সময় লাগলো। আর খুব ভালোভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের পিৎজা রেডি। মাঝে মাঝে আমরা বাইরে খেতে যাই সেটা ঠিক আছে, কিন্তু হঠাৎ যখন খেতে ইচ্ছে করে তো বাড়িতে এরকম বানিয়ে নেওয়াই ভালো। সবসময় বাইরের না খাওয়াটাই ঠিক। তো এখানে অনেকগুলোই মাছ কিনে আনা হয়েছে, তো এরকম করে অনেকগুলো মাছ একেবারে নিয়ে চলে আসে, কারণ যেদিন বাজার করতে ইচ্ছে হবে না সেদিন ফ্রিজ থেকে বের করে খুব সহজে রান্না করতে পারবো। একসাথে বাজার করে আনার সুবিধে এটাই যে যখন ইচ্ছে হবে বের করে নিয়ে রান্না করা যাবে। আর ধরো কোনো দিন বাজার করতে ইচ্ছে হলো না, তো ফ্রিজে এরকম মাছ মাংস থাকলে খুব সহজে আমরা রান্না করে ফেলতে পারি। তো এখন এই মাছগুলোকে ক্লিন করে তারপর টিফিন বক্সে করে রেখে দেব ভাগ ভাগ করে। আমার মনে হয় একসঙ্গে সব কিছু বাজার করে এনে রাখলে সুবিধেই হয়, কারণ সব সময় তো আর বাজার করতে যেতে ইচ্ছে হয় না। এরকম একসাথে কিনে আনা থাকলে খুব সুবিধে হয়, আর রান্নার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো দিন না এমন হয় কাজের চাপ থাকে, তবে বাজার করতে একটুখানি লেট হয়ে যায়, তো রান্নাটাও লেট হয়ে যায়। তো এরকম অনেকগুলো একসাথে কিনে আনা থাকলে তাড়াতাড়ি রান্না যখন ইচ্ছে হবে তখন রান্না বসিয়ে দিতে পারবো, খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো এরকম করে মাছ মাংস সবই ফ্রিজে একসাথে এনে রাখা হয়। আর ধরো হঠাৎ কেউ বাড়িতে চলে আসলো গেস্ট, তো ওটার জন্য খুব ইজি হয়ে যায় এরকম মাছ মাংস যদি ফ্রিজে থাকে। তো এখন টিফিন বক্সে করে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি, কারণ একসঙ্গে রাখছি না, কারণ যেদিন রান্না হবে একদিন করে বের করে নিয়ে রান্না করতে পারবো। একসঙ্গে রাখলে আবার যেহেতু ফ্রোজেন হয়ে যাবে একটুখানি অসুবিধা হবে বের করতে, তো এখানে ভাগ করে রাখলাম। এর আগের ভিডিওটা তোমরা হয়তো এতক্ষণে দেখে নিয়েছো, যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। নতুন সোফা কিনেছি, কেমন হয়েছে সোফাটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর অনেকেই কমেন্টে জানিও যে খুব ভালো হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপুই আছে আমার ভিডিও দেখো, আমার খুব ভালো লাগে। তোমরা ওইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এখানে সবজিগুলো সব ধুয়ে নিলাম, যেহেতু রান্না বসাবো তাই। আর এখানে ডিম কিনে আনা হয়েছে, তো ডিমগুলো এখন বক্সে রেখে দিই। কাজের মাঝে মাঝে যদি এই কাজগুলো করে রেখে দিই তাহলে কাজটা অনেকটা এগিয়ে যায়। তো আমি চেষ্টা করি সবসময় কাজের ফাঁকে এই কাজগুলো করে রাখার, টুকিটাকি কাজগুলো করে রাখার। তো এই কাজগুলো করে দিলাম, তো একটা কাজ হালকা হয়ে গেল। চলো তাহলে ভিডিওটা আজ আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আর এখন তো শীতকাল, সন্ধেবেলা হোক বা সকালবেলায় কফি খেতে খুব ভালো লাগবে, তো তার জন্য কফি বানিয়ে নিচ্ছি, কারণ হঠাৎ কফি খেতে ইচ্ছে হলো। সকালবেলার দিকে তো চা খেয়েছি, এখন ইচ্ছে হলো একটু কফি খেতে, তাই কফি বানিয়ে নিলাম। ভিডিও শুরুতে তোমরা যে ডালমুটটা দেখলে সেটা বাড়িতেই বানানো হয়েছে, যেটা আমি কৌটোতে রাখছিলাম। তো ওটা এখন একটুখানি খাবো এই কফির সাথে। ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। লাইক করে দিও ভিডিওটাতে।